নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে আবারও স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার মনে যে মানুষ আছে তার কালকে রাতে চিন্তা, তিনি আপনার জন্য কি চিন্তা করেছেন সেটা। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। অ্যান্ড নেক্সট অ্যাকসেন্টটাও দেখব যে তার নেক্সট অ্যাকসেন্ট 3Dতে মানে রিয়েলিটিতে কী। ঠিক আছে, যেটা আমরা চিন্তা করি সেটা আলাদা ব্যাপার, বাট আমাদের মেন ব্যাপারটা হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট কী নিচ্ছি। ঠিক আছে, তো সেটাও ভালোভাবে আমরা দেখার চেষ্টা করব। রিডিংটা সবাই দেখতে পারে, সব মানুষ, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সেম জেন্ডার যারা আছেন, সেম জেন্ডারেও অনেকে থাকেন, অ্যান্ড সবাই কিন্তু দেখতে পান, কোনো ধর্ম কোনো জাতি বিশেষ কিন্তু নয়। ওকে, তো ফার্স্ট অফ অল দেখব যে কি চলছে অ্যাকচুয়ালি। আপনার এনার্জিটা একটু রিড করব, কারণ আপনার এনার্জি রিড না করলে ঠিক ওনার এনার্জিটা পাওয়া যাবে না, তো অবশ্যই রিড করতে হবে। তো প্লিজ বা কাইন্ডলি লিঙ্ক হন মানে চ্যানেলের সঙ্গে যে কোনোভাবে, ঠিক আছে? তো চলুন দেখে নিই। ওকে, দ্য এম্পায়ার, কিং অফ ওয়ান্স, ওকে, টু অফ সোর্ডস, ফাইভ অফ পেন্টিকল, আপনার এনার্জিতে আছে থ্রি অফ সোর্ডস, ওকে, ফোর অফ ওয়ান্স। তো যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্ডস, মানে এখানে এইট অফ পেন্টিকল, ফাইভ অফ ওয়ান্স। ওকে, তো দেখুন এখানে যারা দেখছেন এই মুহূর্তে বেশিরভাগ আই থিঙ্ক মাস্কুলিন এনার্জিতে আছেন। ওকে, অনেকেই, মানে মেয়েরা বিশেষ করে মাস্কুলিন এনার্জি, ছেলেরা তো মাস্কুলিন এনার্জিতে থাকতেই হবে, ছেলেদের অনুযায়ী থাকতে হবে, বাট কি হচ্ছে না এখনকার মেয়েরাও হাইলি মাস্কুলিন এনার্জিতে থাকছে, অ্যান্ড সেই কারণে হচ্ছে যে সম্পর্কটা টিকছে না। কারণ একজন মাস্কুলিন কোনোভাবেই অ্যাট্রাক্ট হয় না, একজন মাস্কুলিন মাস্কুলিনের পিছনে সত্যি কথা বলতে অ্যাট্রাক্ট হয় না। তো অবশ্যই এনার্জিটাকে শিফট করতে হয়। আমরা নিজেদের পোশাক পরিচ্ছন্ন যেগুলো আছে সেগুলো তো করতেই হয়, বাট ভিতরে যে আমার এনার্জিটা যদি হাইলি মাস্কুলিন এনার্জিতে থাকে, আমার চেস এনার্জি বা আমার গিভিং এনার্জি বা অ্যাফোর্ড করার এনার্জি, এগুলো খুব বেশি যদি থাকে আমার মধ্যে, তাহলে কি হয়, যে মাস্কুলিন যার জন্য আমি এফোর্ট করছি, চেস করছি, সে এফোর্ট নিতে পারে না, সে এফোর্ট নেয় না, তার এনার্জি বলে আমি তো পেয়েই যাচ্ছি সব কিছু, আমার এফোর্ট নেওয়ার কি দরকার। তো এখানে কোথাও না কোথাও হয়তো আপনি এই মুহূর্তে স্ট্রং হতে চাইছেন, নিজেকে স্ট্রং একটা বাউন্ডারি, হাইলি বাউন্ডারি রেখেছেন পার্টনারের প্রতি। যারা ছেলেরাও দেখতে পাচ্ছি যে পার্টনারের দ্বারা হয়তো হার্ট ব্রেক হয়েছেন, আপনি একটা মাস্কুলিন এনার্জিতেই এসে গেছেন, কারণ হতে পারে যারা ছেলেরা খুব ইমোশনাল ছিলেন এই মেয়েটা বা মেয়েটার জন্য, খুব বেশি ইমোশনাল, তাকে হেল্প করা, তাকে সব সময় সাপোর্ট করা। মেয়েরাও আমি দেখতে পাচ্ছি যারা মেয়ে দেখছেন, বাট এই মুহূর্তে একটা শক্ত এনার্জি, মানে একটা প্রোটেক্টিভ এনার্জি, নিজের মধ্যে প্রোটেকশন, যে আমি আর কোনোভাবেই নিজেকে হার্ট করতে দেব না। ঠিক আছে, নিজেকে হার্ট হতে দেব না বা ওভার গিভ করে আমি নিজেকে শূন্যতার মধ্যে ফেলবো না। তো এই বাপরে, কাশিটা যাচ্ছে না, যাই হোক। তো এই এনার্জির মধ্যে আপনারা কিন্তু অনেকেই আছেন, ভিতরে ভিতরে কিন্তু খুব উইক, মানে উইক বলতে দেখুন উপর উপরে আপনি খুব স্ট্রং দেখান, মেয়ে ছেলে যারাই দেখছেন যে আমি খুব স্ট্রং, মানুষ হয়তো আপনাকে দেখে মনে হতে পারে এই ব্যক্তি খুব স্ট্রং, বাট ভিতরে ভিতরে কিন্তু আপনিও ভেঙে পড়েছেন, ভিতরে ভিতরে কিন্তু খুব কষ্টে আছে আপনিও, আপনার ভিতরেও খুব বেশি টেনশনে থাকেন, হার্ট ব্রোক। আপনি অন্যকে হেল্প করেন ভালোভাবে, যে তুমি এটা করো ওটা করো, তুমি এটা করলে ওটা হবে, বাট নিজের ভিতরে কিন্তু আপনার ভিতরে কিন্তু কষ্ট, পেন, এগুলো কিন্তু আছে। ঠিক আছে,
বাট এখানে অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এখানে দোষ আছে কিছু, কারণ এখানে আপনাকে কনফিউজ করে রেখেছেন বহুদিন ধরে, না আপনার কাছে পুরোপুরি আসছে, না আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে, বারবার হয়তো আপনাকে কম্পিটিশন ফিল করাচ্ছে অন্য মেয়ে বা অন্য ছেলে দিয়ে, বা অপশানস চুজ করছে বাড়ির পছন্দ, বা আপনাকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছে না, যে কারণে আপনি খুব বেশি একাকিত্বতা, হার্ট ব্রোক, ডিপলি একটা কষ্ট পাচ্ছেন। বাট আপনি কিন্তু মানে উনার কি বলে মানে ওনার এনার্জিটা আপনার ম্যাগনেটের মতো, মানে আপনি না ম্যাগনেটের মতো ওনার অ্যাট্রাক্ট হয়ে যান, ঠিক আছে? তো এখানে আমি বলি যে ম্যাগনেটের মতো যে অ্যাট্রাক্ট আপনি হচ্ছেন, দেখুন এখানে আমি শুধু রিডিং করতে তো আসি না, এখানে আমি টিপস অনেক কিছু জিনিস আমি আলাদা করে করতে পারি না, অত আমার এনার্জি থাকে না যে আলাদা আলাদা প্রচুর ভিডিও বানাবো একসঙ্গে 10-12 দুটো তিনটে করে ডেলি একটা চ্যানেলের মধ্যে। নো, আমার অত এনার্জি বা শরীরের হেলথে কুলায় না, ঠিক আছে? হেলথের ইস্যু হয়ে যায় আমার খুব, কারণ এগুলো খুব বেশি এনার্জি, মানুষের এনার্জি এগুলো নিতে হয়, তো হেলথের একটা বড় ব্যাপার থাকে এখানে। তো যাই হোক, এখানে আমি এখানে ছোটো ছোটো টিপস দিই। তো এখানে দেখুন ম্যাগনেটটা আপনাকে হতে হবে, কি কারণে আপনি ম্যাগনেটিক, ওনার পেছনে কেন এত ম্যাগনেটিক ফিল করেন, কিসের জন্য, কি অ্যাট্রাকশন? সোল যে জিনিসটা সেটা মানছি, সোল 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 করে এখানে অনেক ইলিউশন ছড়ানো হচ্ছে যে সোল কানেকশন বলে ম্যাগনেট। নো, বাস্তবে কি কিসের জন্য ওনার সুন্দরতা, বা ওনার কিসের জন্য কি কি গুণ আছে, কিসের জন্য আপনি অ্যাট্রাক্ট, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সেটা আইডেন্টিফাই করে আপনাকে ওনার থেকে হাই ভাইব্রেশন, আপনি ম্যাগনেট ফিল করছেন কেন, কারণ উনি আপনার চেয়ে হাই ভাইব্রেশনে আছে। উনি আপনার সঙ্গে যেমনই করুক, উনি কিন্তু তাও আপনি কিন্তু ওনার পেছনে যাচ্ছেন, চেস করছেন কেন? হাই ভাইব্রেশন, এনার্জির উপর কাজ করুন। এনার্জির উপর কাজ করলে আপনাদের সমস্ত চাবি আপনি পেয়ে যাবেন, আর কাঁদতে হবে না, কষ্ট পেতে হবে না, একাকিত্বতা ফিল করতে হবে না। এনার্জিটা যদি আপনি কাজ করেন, আমি বহু বছর ধরে এনার্জি দিয়ে, মানে এনার্জি দ্বারা কাজ করছি, এনার্জিই কাজ করছে আর কি, এনার্জি কি এনার্জি এগুলো নিয়ে খুব বেশি মানে সার্চ করি, রিসার্চ করি জিনিসটা, তো এটাই আমি বুঝতে পারি এনার্জিটাকে ব্যালেন্স করতে হবে। উপরে দেখা যাবে, উপরে দেখলে হবে না সে কী করছে না করছে, আপনি কেন ওনার চেস করছেন সেটা খুঁজতে হবে। সেটা যদি খুঁজে পান, নিজের উপর কাজ করেন, নিজেকে হাই ভাইব্রেশন ওনার থেকে রাখেন, অবশ্যই উল্টো হয়ে যাবে, মানে উনি আপনার দিকে যে জিনিসগুলো আপনি চাইছেন সেগুলো হবে। ওকে, তো সেই জিনিসটা আপনাকে করতে হবে এখানে, এটা হচ্ছে আপনার ইনার ওয়ার্ক, এটা হচ্ছে আপনার টাস্ক। তো যাই হোক, এখানে আপনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন, খুব বেশি হার্ড ওয়ার্ক করেছেন। একটা মানে আমরা গাছকে যেমন, গাছ আমিও প্ল্যান্ট করি, বাগান আমিও করি, একটা গাছকে যেমন 15 দিন অন্তর অন্তর যেমন খাদ দিতে হয়, তার সেবা করতে হয়, 2 দিন অন্তর জল, প্রতিদিন জল, তার পোকামাকড় না লাগে, কেয়ার প্রোটেকশন দিতে হয়, তেমনি আপনিও এই সম্পর্কটার জন্য খুব বেশি গিভার হয়ে গেছিলেন, ঠিক আছে? বাট পাননি সেরকম, এখানে যেমন ফুল পাচ্ছে লোকটা, সেরকমভাবে আপনি কিছু পাচ্ছেন, আপনি জিরো পেয়েছেন। আরেকটা জিনিস হতে পারে আপনাদের মেন্টালিটি, আপনাদের মেন্টালিটিটা আপনাদের চেঞ্জ করতে হবে, প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। প্যাটার্ন কী প্যাটার্নে চলছে, আর সেম প্যাটার্ন যদি আপনি ওয়ান হয়, আর আপনার আশেপাশের মানে প্রতিটা ব্যক্তি আপনার এই রিলেশন না, আগের রিলেশনগুলো যদি সেম প্যাটার্নে গেছে, তো এখানে প্রবলেমটা হচ্ছে আপনার মধ্যে। প্রবলেম মানে আমি দোষ দিচ্ছি না যে হ্যাঁ প্রবলেম, প্রবলেম না, আপনার বিলিফ সিস্টেমের মধ্যে প্রবলেম। আপনার কী জিনিসটা আপনাকে এখানে একই জিনিস রিপিট করছে, কোন জিনিসটা আপনি করছেন বারবার যে একই রিপিটেশন হচ্ছে, সেই জিনিসটাকে আপনাকে ঠিক করতে হবে, হিল করতে হবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখন এরকম হার্ড ব্রোক এনার্জি অ্যান্ড একাকিত্বতা, কোথাও না কোথাও সেলিব্রেশন চান, ইউনিয়ন চান, কারণ আপনি এনাকে ছাড়তে তো একদমই চান না, কারণ আপনার মনে হয় যে ইনি আপনার সোল কানেক্টেড আছেন কোনো না কোনোভাবে, টুইন ফ্লেম বা আদার্স কোনো কানেকশনে আপনারা আছেন। তো আপনার পার্টনারের কালকে রাতে এনার্জিটা আমরা দেখব, চলুন কালকে রাতে আপনার পার্টনারের এনার্জিটা কী ছিল। যারা টুইন ফ্লেম ইনার ওয়ার্ক বা নর্মাল কাউন্সিলিং, ঠিক আছে, ম্যারেজ রিলেটেড কাউন্সিলিং, রিলেশন রিলেটেড কাউন্সিলিং মানে ইনার ওয়ার্ক আর কি, কাউন্সিলিং মানে বকবক করা নয়, কোনটা কী জিনিসটায় কী আটকাচ্ছে সেইভাবে একটা তৈরি করে দেওয়া, ইনার ওয়ার্ক তৈরি করে দেওয়া। আমি একদম রেডিমেড ইনার ওয়ার্ক তৈরি করে দিই, ঠিক আছে? এটা 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 কোন জিনিস, চাইল্ডহুড ট্রমা বা অ্যাডাল্টহুড ট্রমা বা কোন প্যাটার্ন বা কোন, তার সঙ্গে এঞ্জেল থেরাপি, তার সঙ্গে আমি কম্বোতে মন্ত্রাও মিশিয়ে দিই, তাহলে কী হবে, মানে এক্সট্রিমলি লেভেলের পাওয়ারফুল এনার্জি হয়, ঠিক আছে?
তো অবশ্যই খরচা আছে, এমন না যে ফ্রিতে বলবো। পার্সোনাল রিডিংয়ে, পার্সোনাল যেটা ইয়েতে সেটা আমি বলেই দিচ্ছি। তো এই জিনিসগুলো আমি অনেক কষ্ট করে নিজের লাইফে, নিজের এতদিনের অনুভূতি, সরি কি বলে, এতদিন ধরে যে জিনিসটা উপলব্ধি করেছে সেটা অবশ্যই সেগুলো চার্জেবল। কিছু কিছু টিপস আমি এখানেও দিই যেটা আপনারা গ্র্যাব করে নিজেদের লাইফে করতে পারেন। ওকে, তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিটা কি কি আসছে দেখে নিই, তারপর আমরা বলছি কালকে রাত্রে আপনার জন্য কি ফিলিংস ছিল। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে। ওকে, তো এটা আমি সব কার্ডগুলো সোজাই নিচ্ছি, উল্টো নেবো না, কারণ কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে আমি উল্টোপাল্টা সাজিয়েছি, তো আমাকে এখানে সোজাই নিতে হবে এখন। তো যাই হোক, যেটা দেখতে পাচ্ছি ওনার কালকে বেশিরভাগ উনি এখানে ট্রান্সফরমেশন ওনার স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ট্রান্সফরমেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু ট্রান্সফরমেশন স্টেজে উনি যাচ্ছেন। ঠিক আছে, ট্রান্সফরমেশন মানে এখানে অনেকবারই ট্রান্সফরমেশন হয়েছে, কিছু শিখেছেন আবার ভুলে গেছেন, আবার ট্রান্সফরমেশন হয়েছে, কিছু শিখেছেন কিছু ভুলে গেছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি যে স্টেজে এখন আছেন ওনার লাইফে সব কিছু যেন ডিভাইন নিয়ে ফেলছে। ঠিক আছে, যে জিনিসগুলোর জন্য উনি অহংকার করতেন, যে জিনিসগুলো হয়তো অহংকারের জন্য আপনার কাছে উনি বারবার আপনাকে নিচু করা বা আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করা, রূপের অহংকার হতে পারে, টাকার অহংকার হতে পারে, বা এমনিই অহংকার হতে পারে, কিছুই নেই তাও অহংকার হতে পারে, বা কিছু সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন, বা নিজের ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন, বা আপনাকে কোনোদিনও সেইভাবে ভ্যালু না করা, আপনি যেটা ডিজার্ভ করে সেটা না দেওয়া, বারবার অন অ্যান্ড অফ করা, যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু উনি ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে। ওনার কিছু কিছু জিনিস যেটা ওনার সবচেয়ে প্রিয়, বা কিছু জিনিস উনি হয়তো হারাতে বসেছেন। ঠিক আছে, উনি যদি এবারে যদি না শিখেন, ডিভাইন কিন্তু আবার চান্স দিয়েছে যে তুই শিখে আবার নতুন করে অ্যাপ্লাই কর। যদি উনি বারবার শেখার পরেও ভুলে যায় বা বারবার রিগ্রেট হওয়ার পর আপনার কাছে এসে আবার সেই একই সাইকেল যদি মেনটেন করে, তাহলে হয়তো ওনাকে বিরাট একটা কার্মার মধ্যে দিয়ে যেতে হবে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফে হতে পারে অপশানস কিন্তু আছে। অপশানস আছে বলতে গেলে অ্যাক্টিভ অপশানস নেই, ওনাকে কিন্তু অফার দেওয়ার মানুষ আছে। উনি যেমনই হোক ওনার কিন্তু অফার দেওয়ার মানুষ আমি দেখতে পাচ্ছি, ওনাকে অফার দিচ্ছে, এখানে অফার দিচ্ছে, এখানে অফার দিচ্ছে, বাট উনি অফারগুলো না সেইভাবে, আগে অপশানসগুলো যেমন 2-5 দিন উনি দেখতেন কেমন কি চ্যাটিং ফ্ল্যাটিং করতেন, সেইভাবে এখন কিন্তু চ্যাটিং ফ্ল্যাটিং সেই অপশানসগুলো নিয়ে কিন্তু উনি আর এখন আর সেইভাবে সেগুলোর দিকে তাকাচ্ছেন না। কারণ হচ্ছে যে এখানে যে ভালোবাসাটা আপনার কাছ থেকে পেয়েছে একটা দুটো, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে ভালোবাসাটা আপনি দিয়েছেন ওনাকে, যে সুখ মানসিক শান্তি আপনি দিয়েছেন, সেটা কিন্তু উনি আগে অনেকবার, অনেক মানুষ ওনার লাইফে শুরু থেকে এসেছে গেছে। উনি মানুষের অ্যাকচুয়ালি উনি এখানে আপনি ওনাকে চেস করেন, বাট অ্যাকচুয়ালি হয়েছে কি উনি মানুষকে চেস করতেন, বাট সেই যে মানুষকে চেস করতেন, যে মানুষকে নিজের লাইফে রাখার চেষ্টা করতেন পাস্টে, সেই মানুষগুলো ওনাকে ধোকা চিট করে চলে গেছেন, সেই মানুষগুলো ওনাকে ওনার ভ্যালু বুঝেনি। আর এখানে হচ্ছে উনি আপনার ভ্যালু বুঝতে পারছে না, বাট হ্যাঁ এইটা জিনিস বুঝতে পারছে যে আপনি কিন্তু আপনার কাপটা উনি নিয়েছেন, মানে আপনাকে উনি চুজ করেছেন মনের থেকে, হার্ট বাই মানে উনি সোল টু সোল আপনাকে চুজ করেছেন। ঠিক আছে, এখনো পর্যন্ত সেটা হয়তো উনি নিজেকে আটকে রেখেছেন, নিজের মনের ভিতরে বলছে না, কারণ কিছু ফিয়ার আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু ফিয়ার আছে। সেটা হতে পারে ফিয়ার, হতে পারে কিছু জিনিস হয়তো সমাজ সোসাইটি হতে পারে, বা এমন কিছু ফিয়ার যে ফিয়ারটাতে উনি এই মুহূর্তে ওনার লড়বার সামর্থ্য নেই, ওনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি লড়তে পারবো না এই 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 সিচুয়েশন, এই মানে উনি না আপনার সঙ্গে ওনার সম্পর্কটাকে লুকিয়ে রাখতে চাইছেন, সমাজ বা ওনার ঘরে বা আদার্স কাউকে বলতে চাইছেন না, কারণ ওনার মনে হচ্ছে এই মুহূর্তে হয়তো ওনার পরিবারের জন মানবে না, বা সমাজ সোসাইটির প্রবলেম আসতে পারে, বা উনি হ্যান্ডেল করতে পারবেন না, বা তাদের কোশ্চেনের উত্তর উনি দিতে পারবেন না। ঠিক আছে, এরকম জিনিসটা মানে আপনার সঙ্গে সম্পর্কটা উনি লুকিয়ে রাখতে চাইছেন, একদম সিক্রেটলি রাখতে চাইছেন, বেসিক্যালি এটা দেখতে পাচ্ছি। আর যেটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনি চাইছেন আই থিঙ্ক মানে অ্যাটলিস্ট তুমি আমার কাছে এসো, ওপেন আপ করো সম্পর্কটাকে, আপনাকেও সেরকমভাবে বলছে না, কারণ এখানে উনি মনে করেন আপনাকে যদি উনি বলে দেন ওনার প্ল্যানিংটা, কারণ উনি
অন্য কাউকে কিন্তু চুজ করছে না এই মুহূর্তে। দেখতেই পাচ্ছি, আপনারা এখানে কার্ডে দেখে নিন, উনি কিন্তু অন্য কাউকে চুজ করছে না। ভাবছেন অফার কিন্তু মানুষকে দিচ্ছে, বাট উনি কিন্তু কাউকে চুজ করছে না এই মুহূর্তে। তো কি হচ্ছে এখন এখানে হচ্ছে, পুরো সম্পর্কটাকে লুকিয়ে রেখেছেন ইনি, ঠিক আছে, নিজের মনের ভিতরে। কারণ আপনার প্রতি ইমোশনালি খুব বেশি উইক, যেটা উনি কখনোই শো করে না। ওনার মনে হয় আমি শো করি তাহলে আমি বোধহয় দুর্বল হয়ে পড়বো, আমাকে হয়তো পেয়ে বসবে, আমার মানে বেশি মাথা খারাপ করবে, এরকম টাইপের একটা এনার্জি আসছে। দেখুন আপনার সঙ্গে কিন্তু উনি ভিক্টরি চান, ঠিক আছে। এখানে 6 অফ পেন্টিকাল, এই সরি 6 অফ পেন্টিকাল যখন বললাম, ব্যালেন্স প্লাস হচ্ছে ভিক্টরি, সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে, সম্পর্কটা গ্রোথ। বাট তার আগে উনি নিজের লাইফে কিছু গ্রোথ করতে চান, ঠিক আছে। সেইটা উনি তৈরি করছেন, নিজের লাইফটাকে তৈরি করছেন স্টেবিলিটির দিকে। হয়তো জমি কেনা বা ফ্যাক্টরি বা কোনোভাবে নিজের জব বা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি, বা কোনোভাবে কোনো মানে যে যেটা হলে হয়তো উনি আপনার কাছে আসতে পারবেন। যদি এটা ভাইসও ভার্সা হয়, মানে যদি এটা আপনার জন্য উনি হয়তো চেষ্টা করেন যে আপনি নিজের লাইফটা, আপনি যদি ছেলে হন তো আপনি যদি নর্মাল এখন কিছু করছেন, তো উনি জানেন যে আপনাকে ওনার ঘরে মানবে না। তো হতে পারে আপনাকে হয়তো উনি বলেন যে তুমি কাজ করো বা তুমি কিছু করে দেখাও যাতে তুমি আমার ঘরে আসতে পারো। তো সেই কারণে হয়তো উনি অনেক সময় আপনার থেকে, আপনি নিজের সিরিয়াস হন, আপনি হতে পারে এখানে অনেক সময় এরকম করছেন উনি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ওনার কিন্তু রাতে ঘুম নেই, ঠিক আছে। ওনার আমি দেখতে পাচ্ছি রাতে একদমই ঘুম হয় না, কারণ কিছু চিন্তা, ওভার থিঙ্কিং, ভয়, ফিয়ার। যেমন আপনি ওনাকে হারাতে পছন্দ করেন না, আপনি যেমন ওনার সঙ্গে খুব বেশি ভালোবাসেন, তেমনি উনিও ভালোবাসেন। বাট তফাৎটা হচ্ছে এটা যে আপনি বলে ফেলেন, আপনি দেখান, উনি দেখাতে পারেন না, ঠিক আছে। আগে যেমন ফ্লার্ট এনার্জিতে থাকতো, অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করতো, বা সেই জিনিসগুলো কিন্তু এখন একদমই নেই, ঠিক আছে। এখন আপনি দেখবেন যে কারোর সঙ্গে উনি কথা বললেই আপনাকে বলবে যে আমি এর সঙ্গে কথা বলেছি, ওর সঙ্গে কথা বলেছি, এই মেয়েটা এসছে আমার লাইফে, এই ছেলেটা এসছে, এই আমার সঙ্গে এরকম বলছে, ও আমার সঙ্গে এরকম বলছে, সব কিছু আপনার সঙ্গে ক্ল্যারিটি দিতে চায়। ঘরের কথাগুলোও হয়তো আপনাকে বলে, যেটা হয়তো আগে আপনাকে অ্যাভয়েড করে চলতো, বা নিজেকে একটা সাইলেন্ট মোডের মধ্যে নিয়ে রাখতো, নিজে একদম মানে পুরোপুরি ক্লোজ এনার্জির মধ্যে রাখতো, যেখানে আপনি সব কিছু বলতেন। এখন উল্টো হয়ে গেছে, উনি সব কিছু হয়তো বলার চেষ্টা করেন, ঠিক আছে। আর উনি মনে করেন যে আপনি বুঝবেন, কারণ এখানে আপনি ওনাকে শান্তি দিয়েছেন, আপনি ওনাকে বুঝেছেন, আপনি কখনো ওনাকে নিয়ে জাজ করেনি যে তুমি এটা ভুল করছো, তুমি ওটা ভুল করছো, তুমি ওটা করো না, যেটা ওনাকে থার্ড পার্টি সিচুয়েশন, ফ্যামিলি, সোসাইটি ওনাকে বারবার ওনাকে দেখায় তুমি একজন লুজার। বাট আপনি কখনো ওনাকে দেখাননি যে তুমি যে লুজার বা তুমি কিছু করতে পারো না। বাট আপনি সবসময় বলেন আমি তোমার সঙ্গে আছি, যে জিনিসটা ওনাকে আপনার লয়ালিটি বা আপনার ভালোবাসাকে স্পেশাল দেখায়। সেই কারণে আপনাকে কোনোভাবে উনি ছাড়তে চান না, অ্যান্ড আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চান। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কালকে রাতে বেসিক্যালি ওনার মনে হচ্ছে যে আমি কার্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানে এফোর্ট করতে হবে। এই সাইলেন্ট হয়ে যাচ্ছে বারবার, এই চুপচাপ হয়ে যাচ্ছি বারবার, দুজনকে মিসআন্ডারস্ট্যান্ড করছি কেন? কারণ হচ্ছে এফোর্টটা বারবার আপনার থেকেই এসছে, ওনার থেকে হয়নি সেরকমভাবে। তো উনি এটা বুঝতে পারছেন যে ওনাকেও এফোর্ট করতে হবে এখানে, ওনাকেও এখানে লং টার্ম যদি সম্পর্ক চায় তো ওনাকে এফোর্ট করতে হবে, এখানে কিছু বানাতে হবে এখানে সম্পর্কটাকে, ঠিক আছে। কালকে মনে হচ্ছে উনি একটু ক্লান্ত ছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কৌতূহল ছিল। বাট স্পাইও এক দুবার করেছেন, মাঝে মাঝে মনে হয়েছে যে আপনাকে একবার কল করি, মেসেজ করি, বাট কালকে অ্যাকশন মোডে ছিল না খুব একটা। ওকে, পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছে আপনার সঙ্গে। উনি সত্যি করে একটা সোল, মানে একটা রোমান্টিক একটা রুট, ঠিক আছে, লয়ালিটি, সব কিছু পেয়েছেন আপনি, ওনাকে সব কিছু দিয়েছেন। সোল কানেকশন, আপনাকে উনি সোলমেট টাইপের ভাইব ফিল করে, মানে আপনি বুঝেন, আপনি সাপোর্ট করেন, ট্রিগার কম দেন, তো সোলমেট ভাইব আপনার থেকে উনি পায়, সোলমেট মনে করে উনি আপনাকে, ঠিক আছে। টুইন ফ্লেম কানেকশন যদি থাকেনও, বাট উনি আপনাকে সোলমেট মনে করেন, ঠিক আছে। আপনার মনে হতে পারে টুইন ফ্লেম কানেকশন প্রচুর কষ্ট হচ্ছে এখানে, ওনার মনে হতে পারে যেহেতু আপনি সাপোর্ট দিচ্ছেন, আপনি একটা মিষ্টি এনার্জি ওনাকে বারবার দেন, তো ওনার মনে হতে পারে এটা একটা সোলমেট কানেকশন। তো যেটা দেখতে পাচ্ছি উনি অ্যাকশন নেওয়ার কথাই ভাবছেন, ঠিক আছে।
বাট এই মুহূর্তে উনার গাড়ি মানে উনি অ্যাকশন নেবার কথা তো ভাবছেন, প্ল্যানিং তো করছেন, বাট উনার গাড়ি কিন্তু এখনো পর্যন্ত স্টাক হয়ে আছে। মানে উনি উনার লাইফের যার মানে লাইফে যে জিনিসগুলো আগে করে তারপরে আপনাকে যে অ্যাপ্রোচ করব সেই জিনিসটা শুরু হচ্ছে না, উনি কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন। বাট হ্যাঁ, প্ল্যানিং আছে, একবার যদি গাড়ি চলতে থাকে তাহলে মানে একবার যদি জীবনে গাড়ি চলতে থাকে তাহলে নিশ্চয়ই সম্পর্কটাকে ঠিক করব। ঠিক আছে, ওয়ার্ল্ডের কার্ড খুব বেশি মিসিং এনার্জি ছিল। অ্যান্ড এটা উনি বুঝতে পারেন যে উনি উনি যতই রাগী হন বা যতই মানে কি বলবো, কার্মিক সম্পর্ক অনেকের হতে পারে এটা, ঠিক আছে, কার্মিক সম্পর্ক হতে পারে, না হলে এখানে কার্মিক এনার্জি আপনাদের মধ্যে পাস্ট লাইফের এনার্জি এই মুহূর্তে খুব বেশি আছে বলে আপনারা একে অপরের সঙ্গে সোল কানেকশন থাকতেও হয়তো কার্মার জন্য হয়তো এই জিনিসগুলো ফিল করছেন। বাট হ্যাঁ, আপনার সঙ্গে আপনার প্রেজেন্ট ওনাকে কিন্তু হ্যাপি ফিল করায়। আপনার প্রেজেন্ট ওনাকে কিন্তু ওনার মানে ওয়াইল্ড নেচার থেকে একটা পোষ্য নেচারে নিয়ে আসে, মানে শান্তি নিয়ে আসে। আর আপনাকে উনি এঞ্জেল টাইপের মনে করে। ঠিক আছে, কোথাও না কোথাও উনি খুব ক্লান্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লান্ত পরিশ্রান্ত, ডিভাইনকে প্রে করছে যেন সব কিছু ঠিক হয়ে যায়, ওনাকে লড়তে না হয়, সব কিছু আরামসে হয়ে যায়। অ্যান্ড বাট তখনই কিন্তু মাইন্ডের মধ্যে নানানভাবে ওভার থিঙ্কিং চলে আসে, কী হবে লাইফে, কী হবে, একটা ফিয়ার আছে যে অ্যাকশন নেবো কি নেব না। দেখতে পাচ্ছেন এখানে ফিয়ার আছে, এখানে দেখতেই পাচ্ছি আমি গিরগিটি এখানে দেখাচ্ছে, ফিয়ার আছে, মনের মধ্যে কনফিউশন এখনও পর্যন্ত আছে, মনের মধ্যে এখনও পর্যন্ত পুরোপুরি উনি সেট আপ করতে পারছেন না কি করব। ঠিক আছে, টাওয়ার মুভমেন্ট এখানে দেখাচ্ছে, রিয়েলাইজেশন স্টার্ট হয়ে গেছে ওনার। ঠিক আছে, রিয়েলাইজেশন হতে স্টার্ট হয়ে গেছে। তো দেখে নিই আরও কী কী এনার্জি আপনার জন্য, ছোট ছোট এনার্জি এখান থেকে দেখি, যা এনার্জি পাবো সেগুলোই বলবো। আচ্ছা, ক্রিস্টাল যারা নিতে চান ক্রিস্টাল নিতে পারেন, মানি ম্যাগনেট। ঠিক আছে, অরিজিনাল মানি ম্যাগনেট আপনারা যদি চান তো অরিজিনাল মানি ম্যাগনেট আপনারা নিতে পারেন। ঠিক আছে, এগুলো টাম্বল শেপে অরিজিনাল একদম। অ্যান্ড সানস্টোন, যদি কেরিয়ার গ্রোথ, গভর্নমেন্ট জব বা শনি মঙ্গলের দশা যদি চলছে তো অবশ্যই নিতে পারেন। অ্যান্ড মুনস্টোন, অনেক সময় ম্যারেজ হচ্ছে না বা আদার্স যদি প্রবলেম থাকে, রিলেশন ঠিক নেই তো নিতে পারেন মুনস্টোন। টুইন ফ্লেম যারা আছেন দুটো স্টোন নেওয়া পুরোপুরি অনিবার্য, নিতেই হবে, মানে আমার কাছে বলছি না, বাট এই স্টোনটা এমনিও যার কাছেই নিন নিতেই হবে এটা, তাহলে ব্যালেন্স হবে সান অ্যান্ড মুন। অ্যান্ড লাভের স্টোন হচ্ছে এটা আপনারা নিতে পারেন, রিলেশনশিপ হিলিং করায়, আর এটা হচ্ছে প্রোটেকশন। বেসিক্যালি আরও কী কী চিন্তা হচ্ছে সেটাই দেখব। ওকে, 5 of Wands, মাইন্ড খুব ডিস্টার্ব আছে ওনার, বেসিক্যালি উনি যেটা দেখতে পাচ্ছেন মাইন্ড খুব ডিস্টার্ব আছে। 2 of কাপ, আপনাকে সত্যি উনি ভালোবাসেন, এখানে হতে পারে জাত আলাদা হতে পারে আপনাদের মধ্যে, থিঙ্কিং আলাদা হতে পারে, বয়েস আলাদা হতে পারে, বাট তা হলেও কিন্তু সোল কানেকশন সেম এনার্জি। অনেকে এখানে টুইন ফ্লেম সোল, টুইন সোল দেখতে পাচ্ছি এখানে। বাট আপনাদের হয়তো উপরি যে জিনিসটা মানে বিচার হতে পারে, দেখতে হতে পারে, কেরিয়ার হতে পারে, যে কোনো জিনিস এখানে পার্থক্য আছে, তাও কিন্তু আপনাদের বন্ডিংটা মানে সেরা বন্ডিং। মানে আপনাদের মধ্যে যতই সেপারেশন হোক, যতই নো কন্ট্যাক্ট থাকুন না, আপনি ওনার জন্য খারাপ ভাবতে পারেন না উনি আপনার জন্য খারাপ ভাবতে পারেন। এনার্জেটিকভাবে আপনারা টেলিপ্যাথির মাধ্যমে, ড্রিমের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে, মানে এঞ্জেল নাম্বারের মাধ্যমে বা এনার্জির মাধ্যমে আপনারা কিন্তু সঙ্গেই আছেন, কখনো মনে হয় না হয়তো আপনার যে উনি আমার পাশেই নেই। ঠিক আছে, আচ্ছা, টুইন ফ্লেম কানেকশনগুলো কিন্তু নর্মাল কানেকশন থেকে পুরোপুরি আলাদা হয়, তো টুইন ফ্লেম আর নর্মাল কানেকশনের সঙ্গে কখনোই মিলাবেন না।
টুইন ফ্লেম কানেকশানে অন অ্যান্ড অফ সিচুয়েশন, রানিং, চেসিং, ডাইনামিক এগুলো কিন্তু হতে থাকে, ঠিক আছে, যতক্ষণ না হিল হবে। মানে টুইন ফ্লেম কানেকশানটা এমন, ইউনিয়ন হলো, আবার ট্রিগার হলো, আবার হিল করলাম, আবার ইউনিয়ন হলো, মানে এটা যতক্ষণ না আমি করে একদম ভিতরে প্যাটার্নগুলো অ্যানসেস্টার বা আদার্স চাইল্ডহুড ট্রমাগুলো হিল করছি না, ততক্ষণ না এরকম সেপারেশন অ্যান্ড অন অফ সিচুয়েশন থাকতেই চলবে, ঠিক আছে। মানে উনিও যাবেন না, আপনাকে ছেড়ে থাকতে পারবেন না, আপনিও থাকতে পারবেন না। আর কার্মিকে কি হয়, কার্মিকে একবারেই মুভ অন হয়ে যায়, হয় অন অ্যান্ড অফ হতে হতে পুরোপুরি ফেড হয়ে যায়, বা ফলস টুইনে ফেড হয়ে যায়। আর টুইন ফ্লেম কনফার্মেশন আপনারা করাতে পারেন। আর টুইন ফ্লেম কনফার্মেশন যদি করাচ্ছেন না, এখনও পর্যন্ত রিডিং দেখে দেখে মনে করছেন যে আমি টুইন ফ্লেম না, আমি কার্মিক না, যদি দেরি করছেন নিজের লাইফে যে ঠিক আছে আমি ওয়েট করছি, ঠিক আছে দেখা যাক কী হবে, টেরি লাইফস্টাইলে এখনও যদি আছেন তাহলে দেরি হয়ে যেতে পারে, কারণ এখানে ইনারক মাস্ট। ইনারক আপনারা যদি নিজেরা করতে পারছেন অবশ্যই করতে থাকুন। তো ইনারক মানে সবসময় এটা না যে মেডিটেশন, চাইল্ডহুড ট্রমা মেডিটেশন করছি, অ্যানসেস্টার মেডিটেশন করছি, ছোটো ছোটো 2-4টে কিছু মেডিটেশন জানলাম, ব্যাস ইন্টারনেট থেকে খোঁজ করলাম, চলো ভাই এই মেডিটেশন ওই মেডিটেশন, ইউনিয়ন মেডিটেশন করলাম, চলো হয়ে গেল ইউনিয়ন। নো, ইউনিয়ন এখানে অনেক কিছু ডিপে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে সম্পর্কটাকে ডিপলি রুটেড করতে চাইছেন, মানে সম্পর্কটা ওনার মতে এই সম্পর্কটা উনি কোনোভাবেই ভাঙতে চান না, বেসিক্যালি ভাঙতে চান না। উনি ভালোই আপনার থেকে দূরে আছেন, বাট লাভ করে না এটা নয়, ভালোবাসেন, উনি ডিপলি ভালোবাসেন। স্টারের এনার্জি, হোপ আছে এই রিলেশনটাতে, ঠিক আছে। ইনব্যালেন্স হয়ে আছে, কোনোভাবে ইনব্যালেন্স আছে, বাট হ্যাঁ এটা ব্যালেন্স করলেই এটা সম্পর্কটা খুব সুন্দর হয়ে যেতে পারে, ঠিক আছে। জাস্টিস ব্যালেন্স করতে হবে এখানে। ওভার থিঙ্কিং কিছু আপনার পার্টনার এই মুহূর্তে করছে, আর লাভটা লজিক, মানে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আগে কি হতো লজিক নিয়ে উনি খুব বেশি লজিক মাইন্ডসেটেই বসে থাকতেন, আর এই মুহূর্তে উনি লাভটাকেও আর লজিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, যাতে উনি সম্পর্কটা 6 অফ কাপ আপনার সঙ্গে একটা ভালো সম্পর্কর মধ্যে আনতে। এজ গ্যাপ আপনাদের মধ্যে হাইলি হতে পারে, ঠিক আছে, হাইলি এজ গ্যাপ হতে পারে। অনেকেরই এখানে 10 বছর 14 বছর ছোট বড় হতে পারে, স্টুডেন্ট টিচারের রিলেশন হতে পারে, অনেকের হতে পারে, অনেকের রকম অনেক টাইপের রিলেশন দেখতে পাচ্ছি। কেরিয়ারে একসঙ্গে বস এরকম টাইপের রিলেশন হতে পারে, ক্লায়েন্ট বস এরকম হতে পারে, ঠিক আছে, বা এমনি সেম সেম বন্ধুও হতে পারে, অনেক পুরনো 6 বছর পুরনো হতে পারে, 16 বছর পুরনো হতে পারে, ঠিক আছে। অনেক কিছু শেখার আছে, আপনিও শেখাচ্ছেন, উনিও আপনাকে শেখাচ্ছে। এখন গুরু টিচারের এনার্জিতে দেখতে পাচ্ছি, উনি আপনাকে শেখাচ্ছেন, আপনি লেসন লার্ন করছেন, ঠিক আছে। যাই হোক, এমপ্রেস আপনাকে কিন্তু উনি এমপ্রেসের নজরে দেখেন, অ্যান্ড মিস করছেন, প্রচণ্ড পরিমাণে মিস করছেন। আপনি হয়তো আপনার মনের ভিতরে এখন ফিলিংস নাম হয়ে গেছে, আপনার ফিল করতে পারছেন না ওনাকে, যে আদৌ উনি আদৌ বারবার আমার সঙ্গে এরকম করছে, আদৌ উনি আমাকে মিস করছে, এগুলো সব মিথ্যা, ঠিক আছে। ট্যারো প্যারো সব মিথ্যা, এগুলো কিছুই হয় না, হয়তো অনেকেরই মনে হতে পারে যে এগুলো সব মন গড়ন কাহিনী, তো অনেকের এরকম মাইন্ডসেট হতে পারে, বলে দিলাম। আপনার দেখুন, আপনাকে উনি মানে পুরো গ্রোথ টাইপের মনে করে, আপনি আপনার লাইফে গ্রোথ করছেন, অ্যান্ড আপনার ভবিষ্যতে প্রচুর গ্রোথ আছে, ঠিক আছে। আপনি খুব বেশি নার্চার কেয়ার করেছেন, ওনাকে গিভ করেছেন খুব বেশি, সেই জিনিসটা উনি কখনো ভুলতে পারেন না। ভালোই উনি হয়তো স্বীকার করছেন না, বলছেন না, বাট সেটা ভুলতে উনি কখনোই পারবেন না। দেখুন, নেভার এন্ডিং স্টোরি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি ইউনিয়নের খুব চাহিদা, একটা পূর্ণতা কমপ্লিটনেসের খুব চাহিদা, দুজন দুজনকে ধরে আছেন, দেখতে পাচ্ছেন এখানে এনার্জিটা। নতুন কিছু আপনাকে অফার করতে নি চান, অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে যে 8 অফ কাপ, ওকে, 4 অফ সোর্স, এই মুহূর্তে একটু দূরত্ব নিয়ে উনি আছেন, কারণ দূরত্ব ওনাকে
আপনার কাছে ওনার মনে হয় যে দূরত্বই ওনাকে বারবার আপনার কাছে আনাতে ইয়ে করে। বেশি কথা বলা, বেশি এই জিনিসগুলো উনি পছন্দ করেন না। সামান্য মানে নর্মাল রিলেশনে যেমন হয় যে ডেলি এফোর্ট করা, কথা বলা, হ্যান ত্যান এই ওই, সেইগুলো ওনার মানে একটু মনে হচ্ছে পছন্দ নয়। 4 অফ কাপ, এই মুহূর্তে উনি একটু নিজের মধ্যে আছেন, বাট এমন না যে ইউনিয়ন চান না। ঠিক আছে, ক্ল্যারিটি, কিছু ক্ল্যারিটি ওনার লাইফে আসছে, নিজের ইনটিউশনকে উনি শুনছেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে ওনার মাইন্ডসেটটা আমি দেখতে পাচ্ছি যেটা পুরো রিডিংয়ে, উনি ফুললি আপনার সঙ্গেই থাকতে চান। ঠিক আছে, এটা মানে মন গড়ান কাহিনী বা এটা জাস্ট সুগার কোট না, বাট উনি দিশা খুঁজে পাচ্ছেন না। এমন একটা সিচুয়েশন এখানে, নর্মাল নর্মাল জিনিস নেই যে ভাই হ্যাঁ নর্মাল, এখানে অনেক কিছু জিনিস ম্যাটার করছে। সেই কারণে উনি দিশা খুঁজে, ওনার নিজের ট্রাস্ট ইস্যু আছে, উনি ট্রাস্ট করতে পারেন না ঠিক করে। ঠিক আছে, তো এখানে মেক দ্য এফোর্ট, ওনার মনে হচ্ছে বারবার এফোর্ট করতে হবে রিলেশনে। ফরগিভ অ্যান্ড লার্নিং, এখানে উনি হয়তো কিছু জিনিস ফরগিভ করতে শিখছেন, লার্নিং লেসন লার্ন করছেন যে সব মানুষ এক হয় না। লাভ ইয়োর ফার্স্ট, উনি হয়তো উনি অন্য কারোর জন্য গিভার হতে পারে, পরিবার অন্য কারোর জন্য করেছেন, বাট এটা উনি বুঝতে পারছেন যে ওনার যে লাভ, ওনার যে খুশি যেটা আপনার থেকে শুরু হয় সেটাকে চুজ করতে হবে। ঠিক আছে, আরও আপনাকে উনি জানতে চান ভেরি সুন, খুব তাড়াতাড়ি ইউনিয়ন, মানে খুব তাড়াতাড়ি উনি আপনার কাছে আসছেন, এটা দেখতে পাচ্ছি। এঙ্গেজমেন্ট অ্যান্ড হানিমুনের এনার্জি, মানে উনি প্ল্যানিং তো অনেক কিছুই করছেন যে এখানে রিলেশনটাকে আমাকে স্ট্রং করতে হবে, রিলেশনটাকে ডিপ করতে হবে, বাট এটা আমি সোর্স পাচ্ছি না, বা আমি এই মুহূর্তে বাধা আছি সিচুয়েশনে, বা আমি এই মুহূর্তে সেইভাবে সেটাকে অ্যাটেনশন দিতে পারছি না। ঠিক আছে, দেখি কি করছে আরও। ওকে, আপনারা খুব ওল্ড সোল হতে পারেন, খুব বেশি উনি চিন্তা করছেন, হতে পারে খুব বেশি উনি হয়তো এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো নানা রকম কেনাকাটি এগুলো দিয়ে এতদিন হয়তো নিজেকে, বা আপনিও হতে পারে, এখানে বোথ এনার্জি দেখতে পাচ্ছি। কেউ এখানে উনি সাইলেন্ট হচ্ছেন অন্যভাবে, আপনি অন্যভাবে সাইলেন্ট হচ্ছেন, মানে আপনি হয়তো অন্য কিছু জিনিসে নিজের অ্যাডিকশন বানিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো সব জায়গায় মানে অ্যাডিকশন টাইপের একটা এনার্জি। কফি অ্যাডিক্ট কেউ হতে পারে, আপনি বা আপনার পার্টনার। আপনার পার্টনার মনে হচ্ছে চা অ্যাডিক্ট হতে পারে, কফি আপনি। মাইন্ড, ওনার মনে হচ্ছে ওনাকে কেউ শুনতে পাচ্ছে না, ওনার মাইন্ড পুরো বলতে গেলে চিল্লাচ্ছে। দুজনেই আলাদা কালার বাট টুইন, এখানে ডিভাইন এটাই বলছে। কেউ একটা ভিক্টিম মোডে আছে, ভিক্টিম মোড থেকে হাঁটতে হবে। আইফোন 17 প্রো ম্যাক্স মনে হচ্ছে অরেঞ্জ কালারটা কেউ কিনেছে, আপনার পার্টনার কিনতে পারে, কেনার খুব চাহিদা মনে হচ্ছে। যাই হোক, সোশ্যাল ব্যাটারি ড্রেন, সোশ্যাল মিডিয়াতে থেকে থেকে ওনার পুরো এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি হয়তো অ্যাক্টিভ থাকে, ভিডিওস এগুলো হয়তো খুব বেশি দেখে। জিপিএস দিয়ে আপনাকে স্পাই করার চেষ্টা করছেন, নিজেকে কিছু মনে করছে যে কিছু আমি ইনফ্লুয়েন্সার হব বা কিছু হব, এমন কিছু জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, বা আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন। অ্যান্ড উনি এটা ওনার মধ্যে চলছে সবসময় যে সময়টা চলে যাচ্ছে, কিন্তু এই সময়টা কেউ এখানে গাছ লাগাচ্ছে, আপনি নাহলে আপনার পার্টনার। ঠিক আছে, প্ল্যান্টের আমি দেখতে পাচ্ছি এখানে, প্ল্যান্ট এগুলো খুব বেশি এই মুহূর্তে হয়তো মাইনে, মানে এগুলোর উপর হয়তো টাইম দিচ্ছেন। আচ্ছা, দুটো এখানে লেটার ছিল, চলুন দেখে নিই। লেটার এখানে ছিল, প্লিজ আমাকে তোমার কাছে জায়গা দাও। এখানে কি আছে, আমাকে তুমি অ্যাকসেপ্ট করবে, এটা বলছে। কিছু চিঠি আমরা দেখব। ওকে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল হতে পারে, আজকে খুব বেশি উনি খাচ্ছেন। উনি আপনাকে লাইক করেন, বাট আরও ডিপলি লাইক করতে চান।
উনি যদি আবার পুরনো টাইমে যেতেন তাহলে সম্পর্কটা আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। উনি কেন লস্ট ফিল করছেন, কেন হারানো ফিল করছেন? উনি কোনো ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে। আপনি ছাড়া ওনার লাইফটা হোপলেস, ডার্ক, ঠিক আছে, অন্ধকার, এটা দেখতে পাচ্ছি। উনি ডিফারেন্ট হতে চান, আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন কোনোভাবে। ওনার হার্টের জন্য কোনটা বেস্ট উনি নিজেও জানেন না। আপনি যদি ওনাকে আন্ডারস্ট্যান্ড করতেন বা উনি যদি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতেন, ফিজিক্যাল ডিজায়ার খুব বেশি আছে। ও মাই গড, এই জিনিসটা খুব বেশি আছে আপনার প্রতি। কিছু জিনিস হার্ট করছে, অ্যাকচুয়ালি আপনাকে মিস করার জিনিসটা মনে হচ্ছে খুব বেশি মিস করছে, বাট আসতে পারছে না। এই জিনিসটা ওনাকে মন থেকে ভেঙে দিচ্ছে। এই মুহূর্তে আসতে উনি পারছেন না, আপনাকে আসতেও পারছেন না, আবার আপনার কাছে আপনার থেকে যেতেও পারছেন না। এটা আপনাকে হার্ট করছে খুব বেশি। কোথার থেকে উনি স্টার্ট করবেন? ঠিক আছে, আপনাদের মধ্যে ইন্টেন্স কানেকশন, আপনি ওনাকে বারবার ট্রিগার্ড করেন, ঠিক আছে। তো এই জিনিসটা ওনার মনে হয় যে আপনি মনে হয় ওনাকে ট্রিগার করেন। হ্যাঁ, আচ্ছা, হার্ট চেকটা থেকে দেখে নিই উনি কি বলতে চান বা কি চলছে এখন। ওকে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না। স্যাডনেস, আইসোলেশনে আরও বেশি উনি ডুবে যাচ্ছেন, রিচ আউট করতে। অ্যান্ড কিছু ওয়েল ডিজার্ভ করার পরে উনি আসতে পারেন। রেস্ট মোডে আছেন এখন এই মুহূর্তে। আর স্ট্রেংথ, নিজের লাইফে স্ট্রেংথ করছেন, ঠিক আছে। নতুনভাবে সব কিছু ভাবার চেষ্টা করছে। লিড, এই কার্ডটা কালকে এসেছিল, লিড। এবার আমরা অ্যাকশনটা দেখবো ভালো করে, কি অ্যাকশন উনি নেবেন আপনার জন্য, কি অ্যাকশন উনি নিতে চলেছেন আপনার জন্য। 3Dতে কি অ্যাকশন নিতে চলেছেন ইউনিভার্স, সঠিকভাবে বলো। 3Dতে উনি কি অ্যাকশন নিতে চলেছেন আপনার জন্য। ওকে, 4 অফ ওয়ান্ডস, 9 অফ কাপ, কিং অফ কাপ, ওকে, 6 অফ পেন্টিকাল, আগেও আমার মুখ থেকে বেরিয়েছিল 5 অফ সোর্ড। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি, উনি অ্যাকশন তো ওনার যেটা ডিভাইন নাকি নেওয়া করাবে সেটা হচ্ছে উনি 4 অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে একটা ডিপ কানেকশন, ঠিক আছে। সেটা এক্সট্রা ম্যারিটাল হোক বা ম্যারিটাল হোক, ম্যারিড আপনারা দম্পতি হোক বা এক্সট্রা ম্যারিটাল দম্পতি হোক বা সিঙ্গেল দম্পতি হোক, যেটাই হোক, ওনার প্রথমে কনফিউশন দূর হবে। ওনার যে মিস গাইড করা, কনফিউজ করা, বা ও নিজের ওভার থিঙ্কিং করে নিজেকে নানা রকম আপনার সঙ্গে মাইন্ড গেম প্ল্যানিং করা, ঠিক আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশন, ঠিক আছে, এই জিনিসগুলো ওনার বন্ধ হবে। বন্ধ হওয়ার পর উনি কিছুদিনের জন্য ব্রেক, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি উনি আসবেন তো এই 4 সপ্তাহের মধ্যে ওনার আসার চান্সেস আছে। ডিসেম্বরেই চান্সেস আছে, 25 তারিখে আগে বা 25 তারিখের পর। বাট সব এই যে জিনিসগুলো যেগুলো আপনাকে খুব ডিস্টার্ব করতো, যে জিনিসগুলো আপনাকে হার্ট করতো, কনফিউজ এনার্জি, গোস্ট এনার্জি, সেইগুলো পুরোপুরি বন্ধ করার পরেই উনি আপনাকে হয়তো কমিটমেন্টের এনার্জিতে উনি আসতে পারেন। গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স, এখানে এখনও গিভ অ্যান্ড টেক আপনাদের ব্যালেন্স হয়নি। তো এখানে বলতে গেলে এখনই সব কিছু ঠিক হওয়ার নেই, আপনার কাছে এখনও 2-3 মাস টাইম আছে। আপনারা প্লিজ নিজের ম্যানিফেস্টেশন বলুন, আপনি ইনারক বলুন। আমি ইনারক করার পরেই ম্যানিফেস্টেশন বিলিভ করি, সত্যি কথা বলতে। আমি মানে যেটা এনার্জেটিক দেখি, যে আমি এনার্জেটিকভাবে রেডি যদি থাকি অটোমেটিক আমি অ্যাট্রাক্ট করে নেবো। আর ভিতরে আমার মধ্যে নানান রকম কনফিউজ, ভয়, ফিয়ার, ডাউট এনার্জিতে থাকে, কোনো কিছুই আমি চাইলে উপর চাইলে কিছুই হবে না। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মুহূর্তে আপনারা নিজের উপর একটু বেশি ফোকাস হন, নিজের উপর সেলফ লাভ করুন এবং বুঝুন কি চাইছেন আপনি, ঠিক আছে। ইউনিভার্স কি গাইড করছে আপনাকে একটু দেখে নিন, ইউনিভার্স আপনাকে কি গাইড করছে, তো চলুন দেখে নিই। ওকে, সোল কানেকশন, এই ব্যক্তি সোলমেট হতে পারে আপনার, ঠিক আছে। অ্যাডিকশন আছে তো অ্যাডিকশন ছাড়ুন আপনি।
গোল্ডেন মিরার, এই ব্যক্তি আপনার মিরার হতে পারে, যার থেকে আপনি কিছু শিখছেন, হতে পারে সেই শেখাটা খুব পেনফুল, বাট অ্যাবান্ডেন্স আসতে চলেছে আপনার লাইফে। অ্যান্ড কিছু জিনিস হয়তো আপনি সাপকে পালছেন, আশেপাশে বন্ধু যাদের বিশ্বাস করছেন, হয়তো আপনার লাইফের তারা হচ্ছে সাপ, ঠিক আছে। সানগ্লাস, এখানে যেটা বলছে কেউ আপনাকে ওয়াচ করছে। তো এটাই ছিল আপনাদের রিডিং, অ্যান্ড ভালো করে নিজের লাইফটাও ওয়াচ করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, প্লাস হচ্ছে আমি কিন্তু টুইন ফ্লেম কোচ, টুইন ফ্লেম ইনারক করাই সেশন, ঠিক আছে। অ্যান্ড কোন এনি রিলেশনশিপ নিয়ে কোনো যদি কাউন্সিলিং বা থেরাপি, অ্যাঞ্জেল থেরাপি প্লাস ম্যানিফেস্টেশন ওটার সঙ্গেই দেওয়া থাকে। যদি মানির প্রবলেম যদি হয়, মানিটা শুধু ম্যানিফেস্টেশন করলে বা ব্রেসলেট পরলে মানির প্রবলেম সলভ হবে না পারমানেন্টলি, সেটার জন্য আমাদের ইনারক, ওটাতেও ইনারক করতে হয় প্রথম থেকে। জড়, আমাদের মানির ব্লকেজের জড়টা কি, কোন প্ল্যানেট বাধা দিচ্ছে, সমস্ত কিছু দেখে কিন্তু করতে হয়। শুধু ব্রেসলেট পরে বা এক দুটো ম্যানিফেস্টেশন যে আমার গাড়ি হচ্ছে, আমি একদম ম্যানেজার হয়ে যাচ্ছি বা আমার বিজনেস গ্রো হয়ে যাচ্ছে বিরাট, সেইভাবে কিন্তু কখনোই হয় না। শুধু অনলি ফর ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন করতে গেলে আমাকে হিল হতে হবে। তো অবশ্যই হিলড মাইন্ডের জন্য অনেক কিছু জিনিস, অ্যানসেস্টার কার্স, এগুলো দেখতে হবে। আমি কি ডিজার্ভ করি, আমি কি ভাবছি মনে, আমি রেডি কি না, সেগুলো কিন্তু দেখতে হয়। তো যাই হোক, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।